আল্লাহ তাআলার কৃতজ্ঞ যদি আমরা বান্দা হতে পারি, তার ফলাফলটা কি? আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা বেঁচে যাব। দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যে সেটা ছিল নিরাপদ, নিশ্চিন্তে তারা বসবাস করতো সেখানে। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে সেখানে প্রচুর পরিমাণে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতির স্বাদ আস্বাদন করালেন। মানে তারা বসবাস করতো, তাদের কোনো ভয় ছিল না, নিশ্চিন্তে বসবাস করত। খাবার যথেষ্ট পরিমাণে রিজিক ছিল, সেটা নিয়েও তাদের কোনো চিন্তা ছিল না। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল তারা। এরকম আছেই, কিন্তু আমরা সব সময় দেখবেন ভালো আছি, একটু ভালো কিছু হয়েছে, মানে নিজেদের আল্লাহ তাআলার নাম স্মরণ করার আগে নিজেদের গৌরবটা বেশি। মানে একটা বড় সেতু তৈরি করতে পারলে মনে হবে যে গোটা বিশ্বের উপর, মানে আমাদের চেয়ে ক্ষমতাবান আর কেউ নাই। ওটাই মনে হচ্ছে সব থেকে, মনে হচ্ছে আমেরিকা রাশিয়ার থেকে আমরা শক্তিশালী। সামান্য একটা কিছু করতে পারলে, আর আল্লাহর নামটাও মনে রাখতে পারি না। গৌরব আমাদের এটাই আমাদের সমস্যা হলো এখানে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেটার প্রতি যাতে অকৃতজ্ঞ আমরা না হই এবং আল্লাহ তাআলা স্মরণ করি। যত ভালো আমি থাকবো, যা কিছু হবে আল্লাহ তাআলার প্রশংসা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ধ্বংস থেকেও বেঁচে যাব, দুনিয়াতে ধ্বংস হওয়া থেকেও বাঁচতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমি তাদের উপর প্রস্তর বহনকারী ঝড় পাঠিয়েছি। ইল্লা আলা লুতিন নাজ্জাইনাহুম বিসাহার, তবে লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত আমি রাতের শেষ অংশে তাদেরকে উদ্ধার করেছিলাম। ফাআযা নি'মাতাম মিন ইনদিনা কাযালিকা নাজ্জি মান শাকার, আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। মানে আল্লাহ তাআলা লূতের সম্প্রদায়কে শাস্তি প্রেরণ করেছিলেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে কিন্তু আমি লূতের পরিবার বলতে তার স্ত্রী ছাড়া পরিবারের অন্যরা, তাদেরকে আমি উদ্ধার করেছিলাম, তাদেরকে আমি রক্ষা করেছি। কেন রক্ষা করেছি? এটা আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। এবং বলছেন যে এভাবেই যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। তার মানে তারা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা বোঝালেন যে তারা কৃতজ্ঞ ছিল লূত আলাইহিস সালাম এবং তার পরিবার, তাই আমি তাদেরকে ধ্বংস থেকে রক্ষা করেছি। না হলেও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু তাদেরকে রক্ষা করেছেন কেন? তারা কৃতজ্ঞ বান্দা ছিলেন, সে কারণে। এরপরে হচ্ছে নিয়ামত বৃদ্ধি পাওয়া। যদি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদের জন্য বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, কুফরি করো, মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। তাহলে নিয়ামতটা যদি ধরে রাখতে চাই, নিয়ামতটা বৃদ্ধি পাক, এটা যদি আমি চাই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা এটা পছন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, এটা আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন। সর্বোপরি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হব আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, অচিরেই আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ তাদেরকে পুরস্কৃত করবেন, প্রতিদান দান করবেন। তাহলে এটাই হচ্ছে শুকরিয়ার, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হলে এগুলো হচ্ছে আমাদের জন্য ফলাফল। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, ধ্বংস থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে কিয়ামতের দিন শাস্তি থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন।